আজ আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের কিছু এক্সটার্নাল অর্গান রয়েছে, কিছু ইন্টারনাল অর্গান রয়েছে। আজ ইন্টারনাল অর্গান সম্পর্কে পড়ব। ইন্টারনাল অর্গানে মেনলি 4টে জিনিস থাকে। কি কি? ভ্যাজাইনা, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব অ্যান্ড ওভারি। এবার ভ্যাজাইনা কোন পোর্শনটা, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব এবং ওভারি কোন কোন পোর্শনগুলোকে বলি সেটা সম্পর্কে জানবো একটা ছবির মাধ্যমে। ঠিক আছে, এই যে নিচের দিকে যে ব্রাউন কালারের অংশটা দেখা যাচ্ছে এটাকে আমরা বলি ভ্যাজাইনা। এইটা হচ্ছে ভ্যাজাইনা। আমাদের ঠিক ইউরেথ্রার পিছনে আর রেকটামের ঠিক আগে এই যে ব্রাউন কালারের অংশটা উঠে গেছে এটা হচ্ছে ভ্যাজাইনা। তাহলে এই নিচের পোর্শনটা হচ্ছে ভ্যাজাইনা। ঠিক আছে, তারপর হচ্ছে ইউটেরাস। এইটা ভ্যাজাইনা হলে নিচের পোর্শনটা ভ্যাজাইনা, এইটা পুরোটা হচ্ছে ইউটেরাস। এই যে নীল কালারের অংশটা চলে গেছে এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, আর এইটা হচ্ছে ওভারি। বোঝা গেছে? এর নিচের দিকের অংশটা হচ্ছে ভ্যাজাইনা, এইটা পুরোটা হচ্ছে ইউটেরাস, এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, আর এটা হচ্ছে ওভারি। এবার ইউটেরাসের কিছু ভাগ আছে, ফ্যালোপিয়ান টিউবেরও কিছু ভাগ রয়েছে। ফার্স্ট ইউটেরাসের ভাগগুলো পড়ব। এই যে ইউটেরাসের এই পোর্শন, এই যে দাগটা থেকে এই দাগটা পর্যন্ত এটাকে বলা হয় সার্ভিক্স। ঠিক আছে, নিচের ব্রাউন কালারের পোর্শনটা কিন্তু ভ্যাজাইনা, এইখান থেকে এই পোর্শনটা এটা হচ্ছে সার্ভিক্স। ঠিক আছে, সার্ভিক্সের ঠিক ওপরে এইটুকু অংশটা হচ্ছে ইস্থেমাস। ঠিক আছে, তার ওপরে এই দাগটা থেকে এতটা এইটা হচ্ছে বডি মেন, আর এই বডির ওপরেটা হচ্ছে ফান্ডাস, এটাকে আমরা ফান্ডাস বলছি। তারপর হচ্ছে বডি আর ফান্ডাস দুটোকে মিলিয়ে কি বলা হয়? কর্পাস। ঠিক আছে, এবার এই যে এইখানে সার্ভিক্সের ঠিক নিচে থাকে এক্সটার্নাল অস, আর সার্ভিক্সের ঠিক ওপরে থাকে ইন্টারনাল অস। ঠিক আছে, সার্ভিক্সের ওপরে থাকে ইন্টারনাল অস, কারণ এটা একদম ভেতরের দিকে থাকে, ভ্যাজাইনা দিয়ে শুরু, সেই জন্য এটা এক্সটার্নাল বাইরে থাকে বলে, আর এটা ভেতরে থাকে বলে ইন্টারনাল অস। ঠিক আছে, এবার ফ্যালোপিয়ান টিউবের ভাগগুলো সম্পর্কে পড়ব। ফ্যালোপিয়ান টিউবেরও 4টে ভাগ রয়েছে। এই যে ফ্যালোপিয়ান টিউব মানে ইউটেরাসের ঠিক এই বর্ডারটা থেকে এতটা পর্যন্ত হচ্ছে ইন্টারস্টিসিয়াল পার্ট, তারপরেরটা ইস্থেমাস। ঠিক আছে, দুটো পরপর। তারপর এটা পুরোটা জুড়ে হচ্ছে অ্যাম্পুলা, আর নিচের দিকে যেই ফিব্রিন লাইক স্ট্রাকচারগুলো রয়েছে তাকে বলা হয় ইনফান্ডিবুলাম উইথ ফিব্রিন, এই পোর্শনটা। ঠিক আছে, আমাদের মেনলি কোথায় ফার্টিলাইজ হয়? এই অ্যাম্পুলাতেই ফার্টিলাইজটা হয়, দিয়ে সেটা দিয়ে ইউটেরাসে গিয়ে ইমপ্ল্যান্টেড হয়। ঠিক আছে।